नमस्कार बंधुरा गाने गाने रान्नार चैनेले सबाइके स्वागत। और बंधुरा आलुर खोसा दिए जे एत सुंदर रेसिपि हय आपनारा ना खेले बुझते पारबेन ना। देखुन बंधुरा एत सुंदर फाटाफाटी बंधुरा। तो बंधुरा आलुर खोसा दिए आमी किभाबे ये रेसिपिटा बानाच्छि चलुन आपनारा आमार साथे थाकुन और देखुन। आमी भाबते पारिनि जे एत सुंदर हबे बंधुरा आलुर खोसा दिए এই রেসিপিটা, কিন্তু আলুর খোসা পোস্ত দিয়ে এটা বানাতে হয় বন্ধুরা। তো চলুন আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা দেখার আগে একটা লাইক দিয়ে আপনারা কিন্তু ফুল ওয়াচ করবেন বন্ধুরা। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। বন্ধুরা আজ আমি আলুর খোসা দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি, তো দেখুন আমি আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু প্লিয়ার দিয়ে ছাড়াবেন না, তাহলে এই আলুর গায়ে যে আলুর মাংসগুলো একটু থাকবে, আর প্লিয়ার ছাড়ালে কিন্তু থাকবে না। আপনারা বটি দিয়ে এটা ছাড়িয়ে নেবেন ভালো করে, এইরকম একটু করে আলু গায়ে রেখে রেখে এইভাবে ছাড়িয়ে নেবেন। তো এইভাবে আমি আলুর খোসাগুলো নিয়েছি। দেখুন বন্ধুরা আলুর খোসাগুলোই নিয়েছি আমি। আলুর খোসা তো আমরা ফেলে দিই, তো আলুর খোসা আমরা কীভাবে খাবো এবং কি রেসিপি বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা দেখে নিই আলুর খোসা দিয়ে আমি কি বানাচ্ছি, আর আপনারা আমার সাথে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোসাগুলো আপনারা এইভাবে কুচিয়ে নেবেন, এইভাবে কুচিয়ে নেবেন। দেখুন এইভাবে কুচিয়ে নেবেন। আমি এইভাবে আলুর খোসাগুলো কাঁচি দিয়ে বা চাকু দিয়ে আপনারা যে যেমনভাবে পারবেন সেইভাবে কুচিয়ে নেবেন। এইভাবে ছোট ছোট করে বন্ধুরা কুচিয়ে আলুর খোসাগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, কুচো কুচো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো বন্ধুরা এটা আমি এখন মিক্স করব। তো মিক্স করার জন্য আমি কি দিচ্ছি দেখুন। এটার মধ্যে প্রথমে দেব ধনে পাতা। ধনে পাতা একটু বেশি করে দিতে হবে। ধনে পাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, একটু হলুদ দেবো বন্ধুরা, একটু হলুদ দিলাম, একটু জিরে ধনে গুঁড়ো পাউডার দিলাম এটার মধ্যে। দেব একটু রেড চিলি পাউডার, অল্প অল্প করে সব দেবো বন্ধুরা। আর দেব বন্ধুরা স্বাদ মতন লবণ দেবো এটার মধ্যে। স্বাদ মতন লবণ দিলাম। কর্নফ্লাওয়ার দেবো হাফ চামচ, ময়দা দেবো হাফ চামচ, বেসন দেবো 1 চামচ, সব 1 চামচ করে দিলাম। দিয়ে এটা মাখাতে হবে বন্ধুরা। যেহেতু লবণ দিয়েছি তাহলে জল ছাড়বে, জল ছাড়লে আর এইগুলো সব মশলাগুলো একসাথে ভালোভাবে মাখানো যাবে। আর বন্ধুরা আমি এটার মধ্যে দিয়ে দেব পোস্ত দিয়ে আপনারা কিন্তু এটা ভাজবেন। পোস্ত দিয়ে দিলাম বন্ধুরা, বেশি করে পোস্ত দেবেন আপনারা, কিন্তু পোস্ত কিন্তু বেটে দেবেন না বন্ধুরা, এইভাবে দেবেন। দিয়ে আপনারা এটা ভেজে নেবেন। এটা আমি ম্যারিনেট করে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দেবো বন্ধুরা। তাহলে এই আলুর খোসা থেকে জল ছাড়বে আর এই বাইন্ডিংটা ভালোভাবে হবে। এইভাবে আমি এখন রেখে দেবো। 20 মিনিট পরে ফিরে এলাম আর দেখুন একদম নরম হয়ে গেছে। যেহেতু লবণ দিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে। আলুর খোসা দিয়ে অলরেডি জল ছেড়ে দিয়েছে, দেখুন এরকমই হয়ে গেছে। তো চলুন বন্ধুরা এখন ভেজে নেওয়া যাক, বড়ার আকারে ভেজে নেব। আর বন্ধুরা অবশ্যই করে কিন্তু পোস্ত দেবেন, এটা কিন্তু পোস্তরই রেসিপি। পোস্ত না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে না। যেহেতু পোস্ত দিচ্ছি তো বন্ধুরা এগুলো দিয়ে ভাজবেন না, এইভাবে ভাজবেন। তা চলুন ভেজে নিই। কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা অলরেডি গরম হয়ে গেছে। আমি তেল দেবো এখন ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন এগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব। দেখুন বন্ধুরা এগুলো আমি এরকম হাতের সাহায্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে ভেজে নেব। আপনারা বড় বড় করে নিতে পারেন না, আমি ছোট ছোট করছি। আপনারা বড় বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই।
এইভাবে আমি ছোট ছোট করে ভেজে নেব বন্ধুরা। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড এইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সাইডে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, একটা গান শোনাই। দেখলে তারে মনে হয় বড়ই ভুলা ভালা, আমার লাগি পরাণে তার দেয় না কবু দুলা। মোরু বিয়া কইল সবাই, নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনের দারুণ এখান মায়া। মায়া তো নয় সে তো আগুনেরই গোলা রে, মায়া তো নয় সে এক আগুনেরই গোলা। নান্টু ঘটকের কথা শুইনা অল্প বয়সে করলাম বিয়া, নান্টু ঘটকের কথা শুইনা অল্প বয়সে করলাম বিয়া। মোরু বিয়া কইল সবাই, নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনের দারুণ এখান মায়া। মায়া তো নয় সে এক আগুনেরই গোলা রে, মায়া তো নয় সে যে আগুনেরই গোলা, মায়া তো নয়। বন্ধুরা থ্যাংক ইউ। সত্যি একটা যেন আগুনের গোলা। তা বন্ধুরা আবারও ভেজে নেবো, এটা তুলে নিয়ে। দেখুন বন্ধুরা, একদম এরকম লাল লাল করে ভেজে নেবে। আর গরম গরম ডাল আর ভাত দিয়ে জমিয়ে খাবেন, বা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এরকমই হয়েছে, আর কি দারুণ লাগছে বন্ধুরা। দেখুন এইরকমভাবে আলু খোসা ফেলে না দিয়ে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন আবারও ভেজে নেব বন্ধুরা, সেম প্রসেসে আবারও ভেজে নেব, সেম প্রসেসে সবগুলো আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা। একবার হলে বাড়িতে ট্রাই করবেন কিন্তু বন্ধুরা, তাহলে খোসাগুলো রেখে দেবেন, আমি গিয়ে নিয়ে আসবো। বন্ধুরা খোসা ফেলে দেবেন না, রেখে দেবেন, আর আমাকে বলবেন অ্যাড্রেস, আমি গিয়ে নিয়ে চলে আসবো। এটাও সেমভাবে ভেজে নেব বন্ধুরা, আবারও ভেজে নেব সেম প্রসেসে। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেল, আর আমি এইভাবে সবগুলো তুলে নিলাম একদম ফাটাফাটি। আর তা বন্ধুরা কেমন লাগলো দেখুন আমার রেসিপিটা, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিই, বাই বাই, টাটা। দেখুন কি দারুণ লাগছে।